নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াতে চট্টগ্রামে চালু হলো দুটি পিঙ্ক বাস। ভোগান্তি ছাড়াই স্বাচ্ছন্দ্যে যাতায়াতের সুযোগ তৈরি হওয়া খুশি নারী যাত্রীরা। একটি দ্বিতল ও একটি সাধারণ, এই দুটি বাস চলবে বন্দরনগরীর একটি রুটে। বাসের চালক, হেলপার ও নারী, এটি নতুন ইতিহাসের যাত্রা বলছেন তারা। গণপরিবহনে চলাচলের সময় ধাক্কাধাক্কি, ইফটিজিং, হয়রানি ছিল নিত্যদিনের বিষয়। সেই জায়গায় পিঙ্ক বাসে এমন স্বচ্ছন্দ যাত্রা নারীদের জন্য দারুণ স্বস্তির। অফিসের কাজের চিন্তা চেয়ে বেশি চিন্তা থাকে ঠিকমতো গাড়ি পাচ্ছি কিনা, গাড়ি পাইলে সিট পাচ্ছি কিনা, সিট পাইলেও হচ্ছে গিয়ে আরামদায়কভাবে যেতে পারতেছি কিনা। দাঁড়িয়ে থাকতে হতো, খুবই অস্বস্তিকর একটা পরিবেশ ছিল। এখন যেটা হবে, যদি জায়গা নাও থাকে, আমরা যদি দাঁড়িয়েও যাই, সব মেয়েরা থাকবো, যার কারণে আমাদের আসলে খুব সেফ ফিল হবে। বাসটির চালক ও হেলপারও নারী, কর্মসংস্থানের সুযোগ পাওয়াই খুশি তারা। কন্ডাক্টর থাকবে নারী, আবার প্যাসেঞ্জারও থাকবে নারী, এটা নিয়ে খুবই খুশি আমরা। নারী হয়ে অন্য একজন নারীকে ওনার সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারবো, ওনাকে ওনার গন্তব্যস্থলে নিয়ে ঠিকমতো পৌঁছে দিতে পারবো। দোতলা বাস চালক হিসেবে নিয়োগ হয়েছি, এজন্য আমার অনেক ভালো লাগতেছে। সকালে আনুষ্ঠানিক উদ্বোধনের পর যাত্রা শুরু করে দুটি পিঙ্ক বাস। বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে এই সেবা চালু হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। বাসে উঠা মহিলার পক্ষে সম্ভব না, সুতরাং এই যে নতুন করে একটা সিস্টেম চালু হয়েছে, এটা মহিলাদের জন্য নিরাপদ। বাস চলবে, সেখানে 12টি স্টপেজ এখন পর্যন্ত হবে। তবে এরপরে যদি চাহিদা থাকে, যদি আমরা দেখি যে চট্টগ্রামের নাগরিকদের আরও চাহিদা আছে, আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে সেখানে বাস বাড়ানোর চেষ্টা করব। প্রাথমিকভাবে কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত একটি রুটে চলবে বাস দুটি। প্রশস্ত আসনের পাশাপাশি রয়েছে কুলিং ফ্যান ও ই-টিকিট সুবিধা। এই যে পাবলিক বাসে উঠলে তারা ইফটিজিং এর শিকার হয়। অফিসগামী আছে বা স্কুলগামী বা যারা শিক্ষার্থী আছে, তাদের জন্য অনেক উপকার হবে এটা। বাস দুটির একটি দ্বিতল, অন্যটি সাধারণ। দ্বিতল বাসটিতে আসন 75টি আর সাধারণ বাসে 45টি। সর্বোচ্চ ভাড়া 68 টাকা আর স্বল্প দূরত্বের ভাড়া 10 টাকা। এর আগে 2006, 2009, 2011 ও 2016 সালেও চালুর পর আবার বন্ধ হয়ে গিয়েছিল। এবার যেন টিকে থাকে এবং বাস সংখ্যা আরও বৃদ্ধির দাবি নারীদের। আমরা আমাদের যে বাইজিদ রুটে যে 3 নম্বর বাসটা পেতে আমাদের বেশি সমস্যা হতো। এখন এইটা যদি আমাদের ওই রুটে চলে তাহলে ভালো হবে। দুটো বাস চালু করা হয়েছে, সেটা শুধু এই দুটি রোডে নয়, শহরের মধ্যে অন্যান্য যে রোডগুলো রয়েছে, বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয়ের অংশগুলো বা কলেজের অংশগুলো, এই রোডগুলিতেও দেওয়া দরকার। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।